হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে শুক্রবার 4 তারিখ আর চলে এসেছি সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো এখন অবশ্য সকাল নয়, এখন বাজছে 10টা। আর আমি ঘর পরিষ্কার করতে এসেছি, এখনও পর্যন্ত চা খাইনি। কেন জানো তো? এক তো দুধ ডিপ ফ্রিজে রাখা ছিল, এখনও পর্যন্ত বরফ গলেনি, ওটা বালতির জলে ফেলে এসেছি। আর দুই হচ্ছে আমি চিন্টু থেকে স্কুলে পাঠিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখলাম চিন্টু বাবা বাজার চলে গেছে, তাই একা চা খেলাম না, ও আসুক তারপর একসাথে চা খাবো। আর আমি চলে যাবো এখন ওয়াশিং মেশিনটা একটু ক্লিন করতে। অনেক দিন আগে একজন একটা পাউচ দিয়ে গেছে, সেটা ক্লিন করা হয়নি। ওটা ইউটিউবে সার্চ করে দেখবো কীরকম করে পরিষ্কার করছে, তারপর ওটাকে পরিষ্কার করতে যাব। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। দেখো, এটা হচ্ছে স্কেল রিমুভ। এটা আমি ইউজ করছি আজকে। অনেক দিন আগে ওয়াশিং মেশিনটা সার্ভিসিং করতে এসেছিলো, সেদিনই দিয়ে গেছিলো, কিন্তু আমার এটা রাখাই ছিল, এটা আমার করাই হয়নি। তা আজকে ভাবলাম এটা ইউজ করে দিই, কারণ অনেক দিন ধরে পড়ে আছে। তো দেখা যাক এর কাজটা কি, শুরু করে দিলাম। চিন্টুর বাবা বাজার হাতে। আজ বাজার কিছু পাই নাই, একটা ছোট্ট থলি শুধু। হুম। আজ কিছু পাই নাই বাজারে। হ্যাঁ গো, তুমি একটু থলিতে তোমার মন সন্তুষ্ট দেখো হো। শুধু একটু চিকেন। এই দেখো, ও আছে। এই দেখো একটা থলি এখানে লুকিয়ে দিয়ে গেছে। আর ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছে, যাতে বদনাম না করি ওই জন্য দেখাচ্ছে যে এইদিকে ছোট্ট থলি। দেখি ছোট্ট থলিতে কি কি আর রাখা আছে। কিচ্ছু না আছে, বার করো। শুধু একটু চিকেন আছে, আর কিচ্ছু না। একটু চিকেন আছে ব্যাস, আর সিম আছে। আচ্ছা, মাছ তো কালকে এনেছো অনেকগুলো। আর এনেছে চপ। আজকে আমাদের টিফিনে হবে চপ, মুড়ি আর চা। তাহলে চলো চপ মুড়ি আর চাটা খেয়ে নিই, কারণ যখন আজ শুক্রবার দিনটা তো ভালো করে পার করতে হবে। সকাল সকাল চপ মুড়ি খেয়ে আর মুখের অবস্থা দেখছো, এখনো পর্যন্ত মুখটা মনে হচ্ছে না। এই মাত্র ঘুম থেকে উঠলাম আমি, সত্যি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, ওই জন্য একটু মুখ হাতগুলো ফোলা ফোলা। আর তো কাজে লেগে গেছে। এই সিমটা খেতে খুব তোমার ভালো লাগে। ফেভারিট সিম, তার জন্য নিয়ে সিমটা এলাম। খেতে ভালো লাগে। এই সিমটা তোমার ফেভারিট? হ্যাঁ, এই সিমটা খেতে সত্যিই খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। ডাল আর এই সিম ভাজা, ব্যাস একটু আলু ভাতে হবে, দারুণ লাগবে। নিয়ে নিলাম সব কিছু নেওয়ার পরেও। কি খেয়াল রাখে যেন মনে হচ্ছে। সব কিছু নেওয়ার পরেও করিনি চাটা। দেখো আবার দুধ চা খাওয়া শুরু করে দিয়েছি, কারণ লাল চা আমার একদমই ভালো লাগে না খেতে। দুধ চা হয়ে গেল 2 দিন ধরে, আবার দুধ চা শুরু করে দিয়েছি খাওয়া। ভাবছি কন্ট্রোল করব, কিন্তু কন্ট্রোল আর করতে পারছি না। কন্ট্রোল করো, শরীর সুস্থ রাখো। চিন্টু বাবা সকাল সকাল শুক্রবার হলেও কি হবে, দেখো আংটি বিক্রি করে চলে এসেছে। ওয়াশিং মেশিনে ওটা পরিষ্কার করাতে আমি কিছুই বুঝতে পারলাম না তফাৎটা, কিছুই ময়লা বেরোলো না। তাই চিন্টু বাবুকে বলছি যে এগুলো এখন সার্ভিসিং করতে আসছে প্রত্যেকটা ওয়াশিং মেশিন, আর ওই 150 টাকা করে ওগুলো একটা করে দিয়ে চলে যাচ্ছে, ওয়াশিং মেশিন পরিষ্কার হবে, ঘন্টা হচ্ছে কিছুই হচ্ছে না। যত সব লোক ঠকানো। 150 টাকা দিয়েছে, ইউটিউবে দেখলাম ওটা 100 টাকা বললো একজন, কিন্তু ওটা 150 টাকা নিয়েছে। বাজার টাজার দিতে হবে, অনেক বাজার নিয়ে এসছে। তারপরে দেখি কি রান্না হয়। মাছগুলো ফ্রিজ থেকে বার করতে হবে। মাছ খাবে না চিকেন খাবে? ছেলেদের জন্য অল্প করে চিকেন বানানো হয়, আমরা অনেকদিন চিকেন খাইনি, মটন খেতে ইচ্ছে করছে। একদম না, তাহলে চলবে না। তুমি বলেছো আমি কমাবো, আগে কমাও তারপর দেখাও তারপর। দেখো চাটা খেয়ে একবারে রান্নাঘরে সবজিপাতি সমস্ত ধুয়ে নিয়েছি। এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি, কী কী সবজি আছে একবার দেখিয়ে দিই। এখানে আছে শিম, এখানে আছে করলা, কাঁচা আম, তারপরে আছে কুমড়ো, পটল, মূলো, ক্যাপসিকাম, বেগুন, তারপর আছে পেঁপে, লাউ, ফুলকপি, এইসব আছে। এখানে আছে তোমার বকফুল, মটরশুঁটি, আর আছে শসা, তারপর এনেছে পালং শাক, তারপর এনেছে আরও আদা রসুন তো আছেই, এদিকে আছে বিনস, গাজর, এইসব। আর এই মূলোটাতেই মূলো শাকটা ছিল, আজকে ভাজা করে দেবো। তাহলে আর এইদিকে জানো তো আমি ডালটার ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, কারণ ভাজা ধুতে ধুতে অনেক বেলা হয়ে গেছে। তা আমি ভাবলাম যে একবারে এইদিকে রান্নাটাও বসিয়ে দিই, আর চান পুজোটা পরে করব। তাহলে আজকের মেনু হবে মূলো শাক ভাজা, টমেটো দিয়ে ডাল,
আর হবে শিম ভাজা আর বক ফুলের বড়া আর চিকেন। এই হচ্ছে আজকের মেনু। চলো ঝটপট করে রান্নাটা করে নিই, আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে তো গল্প আছেই। আর সকালবেলায় খুব একটা খাওয়া হয় না, তো সকালবেলায় খেয়ে নিয়েছি জানো তো। আর রান্নাতে আর ইন্টারেস্ট পাচ্ছি না। পেটটা ভর্তি থাকলে না রান্না করতে ইচ্ছে করে না, পেটটা খালি থাকলে, খিদেটা থাকলে একটা জমিয়ে রান্না করতে ইচ্ছে করে, কারণ দুপুরবেলায় জমিয়ে খেতে হবে তো। কিন্তু আজকে যেন আমি ইন্টারেস্ট পাচ্ছি না রান্না করতে। তো তোমাদের এটা হয় কি না বলবে তো, আমার তো এটা খুব হয়। আর এইদিকে চিন্টুর বাবা চুল টুল কেটে চলে এসছে। আমি বললাম একটুখানি সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিতে, ও সবজি টবজিগুলো সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে দিল। এখন একদম মানে কি বলবো, অনেক দিন পর ছুটি পেয়েছে তো, সেই পুজোর থেকে ছুটি ছিল না, প্রত্যেকটা শুক্রবার দোকান খুলতে হতো। এই শুক্রবার ফার্স্ট যে ছুটিটা শুরু হলো, তো ওই জন্য ঘরে আছে আর আমার কথা মতন যা বলছি তাই করে দিচ্ছে। দেখো চুলদাড়ি কেটে দত্তবাবুর লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এদিকে রিন্টুকেও খাবার দিয়ে দিয়েছি, খিদে পেয়ে গেছিলো। বক ফুলের বড়া, বেসন ছিল না, বেসনের অভাবে মসুর ডাল বাটা দিয়ে, বেসনের থেকে কোনো অংশ কম না, খুব সুন্দর হয়। হাত দেখতে হবে কার, হাতের ছোঁয়াই টেস্ট বেড়ে যায়। শুক্রবারে একটু বেশি প্রশংসা করে, জানছে তো ঘরে থাকতে হবে, তাই না? বুনো ওল আর বাঘা তেঁতুলকে ঘরে যখন থাকতে হবে একটু খোলাতে তো হবে। না সত্যি প্রশংসার যোগ্য তো। রিন্টু পুজো করে চলে এসছে, আর রিন্টুর খাওয়া শেষ পর্যায়ে, শুধু বক ফুলের জন্য বসে আছে, বাকি খাওয়া কমপ্লিট। আমার এতটাই দেরি হয়ে গেছে যে আজকে স্নান পুজো কিচ্ছু হয়নি, চিন্টুই পুজো করে দিল। আর এদিকে চিন্টুকে ওর বাবা খেতে দিয়ে দিচ্ছে, আমি বক ফুলের বড়াগুলো করব আর ওদেরকে গরম গরম দেব। তারপর এদেরকে সমস্ত খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি স্নান করতে যাব। বাজছে 3:20, আর 3:20 খাবার নিয়ে চলে এসেছি খেতে। ওদের সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। আমি বসে যাবো, তাহলে নিয়ে নিয়েছি ভাত, শিম ভাজা, মূলো শাক ভাজা, এখানে আছে টমেটো দিয়ে ডাল, আর এখানে আছে চিকেন, আর এখানে আছে বক ফুলের বড়া। আমি খেয়েছিলাম না, অনেকক্ষণ খিদে পাইনি, এই এতক্ষণে খিদে পেলো। এই খাবো, খেয়ে নিয়ে একটু রেস্ট করবো। তাহলে চলো খেয়ে নিই, তারপরে বিকেলবেলায় দেখা হচ্ছে তোমার। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো আমরা বেরোচ্ছি এখন, রেডি হয়ে নিয়েছি। আমরা যাচ্ছি একটু দিদির বাড়ি, দিদি যাবে মেলা, আমরা যাচ্ছি দিদির ঘরে পাহারা দিতে। দিদির ঘরে যেহেতু কেউ নেই, দিদিকে বললাম তুই মেলা দেখে আসবি, বছরে একটা মেলা আসে যখন সবার দেখতে ইচ্ছে হয়। ওর ঘরে কেউ নেই, ও বেরোতে পারবে না, ওই জন্য যাচ্ছি ওর বাড়ি। আমি একটুক্ষণ বসবো, ততক্ষণ ওরা মেলা দেখে চলে আসবে। তাহলে চলো ওদের বাড়ি যাই। দিদিরা রেডি, এবার দিদিরা বেরিয়ে যাবে, আমরাও পৌঁছে গেছি। আর আমরা থেকে যাব, দিদিরা মেলা দেখতে চলে যাবে। চলো তোমরাও চলো। ঠিক আছে, যাও মেলা দেখে এসো। আচ্ছা আচ্ছা, দিদিরা চলে গেছে। এবারে চলো দেখি রান্নাঘরে আমাদের জন্য কি কি রেখে গেছে। তুমি মুড়ি খাবে, চা খাবে? কিছু খাবে না, দেখি চপ রেখে গেছে। আর দেখো ঘুমাচ্ছে। চলো দেখি চপ রেখে গেছে, চপ নিয়ে খাই। রাতানি, হ্যাঁ এই দেখো
চপ রেখে গেছে, দুধ রেখে গেছে, এখানে কাপ ডিশ বার করে দিয়েছে, এখানে রুটি করে দিয়ে গেছে। দেখবে, হ্যাঁ দেখো রুটি করে আমাকে বললো রুটি করে দিয়েছি, খেয়ে নিবি। তো রুটি তো খাবো না, কারণ আমারও ঘরে রান্না আছে। আর এখানে বললো কি আছে, ডিমের তরকারি আছে, ভাত আছে, এটা ভাত আছে। দিদি ব্লগ দেখবে যখন তখন বলবে তোমার সব দেখেছে। দেখো ডিমের তরকারি আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, চা খাবে না চিন্টু বাবা বলছে চপ দেও। এই দেখো সেদিন এখানে না এটা আমি দিয়ে গিয়েছিলাম, জামাইদা বলছে কি ইঁদুর ধরাই পড়ে না নিয়ে সেদিনকে এটাকে আমি দিয়ে গিয়েছিলাম, একটা ইঁদুর ধরা পড়েছে। আমাকে জামাইদা বললো, বলছে দিদিও বললো, বলছে তোমার একটা ইঁদুর ধরা পড়েছে। যাক, আমি ইঁদুর ধরার মাস্টার আছি, তাই না? আমরা বসে ফোন দেখছিলাম, মুন্ডা এসে মেলা গিয়েছিল। আসলে যে তোমার ঘরটা আজকে আবার এখানে এসছে, ও যেখানে আমাদের সেখানে যেতে হবে। আমি ঘর রাস্তা আর ঘুরে আসতে হলো, আর কিছু সে আসলাম। ওই দেখো কি এনেছে আমার জন্য। দেখো আমি ওকে কবে থেকে দেবো বলেছি, দেওয়াই হয়নি। বাহ, খুব অসুবিধা হচ্ছে। হলো তো দাদা, খুলে সেট করে দেখাও তো ওকে। বাহ, এটা মেলাতে পেয়ে গেলি? মেলাতে নয়, এটা চিত্তরঞ্জনের একটা ছেলে ব্যবসা করছে। তা আমি বললাম কি কত কি দাম টাম করলাম, করে নিয়ে আমার পছন্দ হয়ে গেল, আমি বললাম আমি নেবই, দিয়ে আমি নিয়ে নিলাম। ওর ফোনটা রাখতে খুব সুবিধা হবে, এখানে ফোনটা রেখে ওকে ব্লগ করতে খুব অসুবিধা নাই, স্ট্যান্ডে দিচ্ছে নাই কিছু, লাইটটা কম থাকছে, অসুবিধা হচ্ছে। দেখলি না কালকে ও সেদিনকে ব্লগ করছিলাম যখন এদিক ওদিক ঘোরাচ্ছিলাম। খুব সুন্দর, এই দেখো খুব সুন্দর রিং লাইটে এবার আমাদের হচ্ছে, এবারে আলোটা অনেকটা বেশি। দেখি মন দাঁড়া সামনে, মনে লাইটটা কোথা থেকে চেঞ্জ করছিল? ওই যে ওইখানটা একটা সুইচ আছে, ওইখানেই একটা চেঞ্জ আছে, তিনটা সুইচ আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো লাইটটা চেঞ্জ হবে এবার। এই দেখো এটা হালকা, এটা সাদা। 1 2 3 মানে যেটা ফোনে সেটিং হয় সেটা এই লাইটে সেটিং হয়ে যাবে, তাই না? এটা কমবে, এটা বাড়বে। বা খুব সুন্দর জিনিস একটা গিফট করেছে, থ্যাংক ইউ। ওই দেখো আমাকে থ্যাংক ইউ করছে। এটা ওর কিছু না, এটা ওর নিজের যোগ্যতাতে পেয়েছে, কারণ ওর যেটা যোগ্য সেটাও দিয়েছি। কারণ কি ওদের জন্য সম্ভব, কারণ কি ও হলো যেভাবে খাটছে না, ওকে আরো কিছু বড় গিফট দেওয়া উচিত। আমি আরো কিছু সবাই দেবো। মিলেই খাচ্ছি আমরা, কারণ না, ওর ও সময় হয় না, জানো তো? খাটনি করছে ও, আমরা শুধু থাকি। সব থেকে বড় কথা জানো তো, আমরা চ্যানেলটা শুরুই করেছিলাম 3 জন করব বলে। মানে আমাদের একটা চ্যানেল থাকবে, আমি কখনো ব্লগ দিলাম, কখনো মন দিল, কখনো ফুচকি দিল, এই করে চ্যানেলটাকে চালাবো ভেবেছিলাম। কিন্তু ওরা ব্যস্ত আর আমি ফাঁকা মানুষ, ওর দোকান আছে, আর ফুচকির যেহেতু সুজিত ডিউটি যায়, সকালবেলার থেকে রান্না বান্নায় ব্যস্ত থাকতে হয়, ওই জন্য এখন আমিই ধরে নিয়ে যাচ্ছি। ওই আমাদেরকে নিয়ে যাচ্ছে, ও আমাদের মেন হেড। ওর পুরো আমাদের পুরো ফ্যামিলিটাকে প্রথমে ও, তারপরে সবাই আস্তে 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 করে আসছি। তবে প্রোগ্রাম সব একসঙ্গে যখন করি, ওরা অনেক সাহায্য করে যাতে আমরা একসঙ্গে ব্লগটাকে করতে পারি। না হলে আমাদের এত কি প্রোগ্রাম হয়, ওই জন্যই প্রোগ্রামগুলো হয়, যাতে সবাই সব রকম প্রোগ্রাম করে আমরা একজোট হয়ে ব্লগগুলো ছাড়তে পারি। দেখো আরো আর কত কিছু এনেছি, দেখাবো দাঁড়াও। চলো তাহলে দেখে শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি খাজা। এটা আমাদের শক্তিটা খেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু মায়ের সুগার তো বেশি খাবে না। এটা একটা খাজা এনেছি, দেখো কত বড় বড় খাজা পাওয়া যায় মেলাতে, এগুলো আমরা দেখি নিই না কোনোবারে। আচ্ছা, আমি মন সাহস করে নিয়েছে, দেখো হ্যাঁ পুরো একটা গামলা। আর এই দেখো জিলাপি এনেছি, এই যে দেখো একটু জিলাপিটা। ওকে আমি সেদিনই বলেছিলাম যে দিদির ঘরে আসবো। জিলাপি ওটা একটু করো না। এটা হলো এটা আমাদের, ধরো তুমি ফোন করেছিল? হ্যাঁ, ফুচকা একটা যাবে না বললো আমাকে। আচ্ছা, এটা হয়ে গেল সার্কাস দেখবে। খাজা হলো, জিলাপি হলো। আচ্ছা, এটা ডিম আমাদের এখন খাওয়ার জন্য, গরম গরম ডিম সেদ্ধ নিয়ে এসেছি। খাইনি কিচ্ছু, ডিম সেদ্ধ।
আমি ভাবছি দেখো। হাঁসের ডিম কোথায় পেলি তুই? এটা কি আছে? এটা ও, এইটা হলো মাম্মামদের, এটা আমার শ্বশুর শাশুড়ির জন্য জিলাপি, এটাও জিলাপি। আচ্ছা, এটা হলো আর আছে এখানে এনেছি পাস্তা আমাদের এখন খাওয়ার জন্য, 2 প্যাকেট পাস্তা। মানে কিচ্ছু খাই নাই, সব করে নিয়ে এসেছে। মার্কেটিং করে নিয়ে চলে এসেছে। আর এগুলো আমি কাপ কিনেছি 10 টাকা করে মাত্র। এই কাপগুলো খুব ভালো, আমি সেদিন এই কাপ না, এটা দেখছিলাম glass। এইগুলো। এটা হ্যাঁ, এগুলো দেখছিলাম আমি সেদিন, কিন্তু আমি বললাম এইগুলো দেওয়া যায় না, একটু দিতে গেলে ভালোই দিতে হয়। ওর বাড়িতে দেওয়া যায় না, কিন্তু আমি দিয়ে দেবো, ওখানে বলে তো ও জানে যে প্রচুর কাপ ভাঙি আমি। আচ্ছা, কাপ, একটা কাপ খোলো না। একটা কাপ খুলে দেখো। এটা হলো পাপড় কিনেছি, আমাদের ফুলিয়ার থেকে এসেছিল একজন, ওনার কাছ থেকে পাপড় কিনলাম। এটা কি ফুচকা পাপড়? না, এমনি পাপড়, বলছে খুব টেস্ট। আচ্ছা এটা এটা এখন হয়তো খাওয়া হতে পারে যদি আমাদের পেটে একটা জায়গা আচ্ছা, এই থাকে। দেখো এটা ধর। আচ্ছা, এই দেখো, কফি মগ। এটা রোহিত খাবে বলে আচ্ছা, একটা বাজারগুলো কিনেছি। যে করেছে না একদম মানে ফার্স্ট ক্লাস মেলের কোয়ালিটি কিনেছে, কারণ এটা আমি আগের দিন এগুলো দেখে এসেছি। আচ্ছা। মানে উল্টাপাল্টা জিনিস কিনে না, না, আর- একদম বড় দোকান থেকে কিনেছে, হ্যাঁ, হ্যাঁ, তার দাম 120 টাকার উপরে ছিল। হ্যাঁ, ঠিক দেখে এসছো। আর এগুলো ঘরে খাওয়ার জন্য কিনেছি। তোমার একটা খুব সুন্দর সেট দিয়েছে, কিন্তু ওটা সবসময় বার করবো না আমি, এই জন্য এইটা শুধু টেম্পোরারি শুধু ইউজ করবো আমরা। দেখো, এটাও ভালো কাপ, মোটামুটি এটাও ভালো কাপ, খুব এই সুন্দর। দেখো, এটা খুব সুন্দর ডিজাইনটা। কিন্তু ওর কাপ দরকার। জিজ্ঞেস ও করো অনেক কাপ কি কাপ করি ভাঙে। আমি। এটা হয়ে গেল কাপ। সব আমি এইটা এইটা এনেছে হজমিগুলি খাওয়ার জন্য আমাদের এখন। এই দেখো, এটা ফুলিয়ার হজমিগুলি। তো দাদা মানে একটু taste ফুলিয়াতেও যা বাপের বাড়ি তো ফুলিয়া যা পেয়েছে সব নিয়ে এসেছে। আচ্ছা, এটা ফুলিয়ার আমাদের স্কুলের চালতার আচার এসেছিল, কিনে নিয়ে এসেছি আচার খাবো বলে। ঠিক আছে, চলো এটাও খাবো। আর কিছু নেই, ফক্কা। ব্যাস হয়ে গেছে। আবার যেমন আমরা ছুরিতে ঢুকিয়ে দিচ্ছি যেগুলো যেগুলো ঢোকানো, দাদা খেয়ে দেখো, তোমার মাথা থাক। এটা দাদা খেয়ে খাবো। আচ্ছা, এটা দেখো। বাহ, জিলেপি দাও। পাস্তা এসে গেছে। আমরা জিলেপি খাই না চটপট। আমরা অনেকক্ষণ গল্প করলাম, দেখতে দেখতে 11:30 বেজে গেছে। দিদিদেরও মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, দিদিরা মেলা দেখে চলে এসছে আর আমাদের জন্য এগরোল নিয়ে এসছে। আমরা এগরোলগুলো নিলাম, আবার বাড়ি যাচ্ছি। আর ব্লগটাকে এখানেই শেষ করছি আজকারটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম। রাখা আছে, ঠিক আছে, ক্যান্ডিকে দিয়ে দিবি এগুলো। ওগুলো দিয়ে আমি সব কিনে নিয়ে এসেছিলাম, এই